আপনারা যে খাওয়ান দান বাপ মা মরে গেলে কোন কিতাবে পাইছেন কান? এটা বেদাত, সম্পূর্ণ গুনার কাজ। এটা বাপ মা মরে গেছে, এই বেদাত কাজ করে বাপ মার কবরে গুনাহ পৌঁছাচ্ছেন আপনারা। ওই খানা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এক শোর বক্তা, মৃত ব্যক্তির নামে যে দাওয়াত খাওয়ানো হয়, এই খাবার খাওয়া আর শোর খাওয়া বালা একই। এই হারামখোরের বাচ্চায় আসাল হিন্দু, বর্তমানে হিন্দুতে থাইকা ব্যবসা করতে পারে নাই ধর্ম নিয়া, বর্তমানে মুসলমান হয়েছে। ওয়া শাইরা মুসলমানের ইমান ধ্বংস করে দিতেছে। মানুষকে মেহমানদারি করানো হয়। একজন মানুষ যদি মারা যায়, তার নামে বাৎসরে বা 3 দিনে বা 7 দিনে মেহমানদারি করা হয়, গরিব মানুষদেরকে খাওয়ানো হয়। আর সেই খাবার খাওয়ার শুয়োর খাওয়া একই। আল্লাহ পাক কোরআনে বলেছে শুয়োর খাওয়া হারাম। কিন্তু মৃত ব্যক্তির নামে যে দাওয়াত খাওয়ানো হয়, এইটা কোরআনের কোনো জায়গায় হারাম ঘোষণা করা হয় নাই। তাহলে এই বেজন্মা বক্তা, জারজ বক্তা আল্লাহ পাকের নতুন কইরা কোরআনের বিধান তৈরি করতেছে। ও বলতেছে হারাম। এই হারামখোরের বাচ্চা, কোরআনের মধ্যে মৃত ব্যক্তির নামে যে দাওয়াত খাওয়া এটা হারাম, কোরআন থেকে দলিল দে। তুই কে, তোর 14 গোষ্ঠীও দিতে পারবে না, কারণ তোর 14 গোষ্ঠী শোর খায়। কারণ তোদের বংশে তুই ছিলি হিন্দু, আর তোরা শোর খাওয়াই না বংশ। আমরা মুসলমান, আমরা যারা দাওয়াত খেয়েছি, যারা তামদারি দাওয়াত খেয়েছেন, যারা মৃত্যুবার্ষিকী পালন করা হয়, সরকারিভাবে যে মৃত্যুবার্ষিকীগুলা পালন করা হয়, এগুলা সব শোর খাওয়া। তাহলে সমাজে মুসলমান তো খুঁজেই পাওয়া যাবে না। এমন কোনো মুসলমান নাই যে তামদারির দাওয়াত, মৃত ব্যক্তির নামের যে দাওয়াতগুলি না খেয়েছে। সকল মানুষই তো খায় এই দাওয়াত, তাহলে সবাই তো শোর খেয়েছে। তাহলে এই হারামখোর বক্তাকে অতি শীঘ্রই সরকারিভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এক আইনের আওতায় আনা হোক। কারণ বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষের ঈমান ধ্বংস করে দিতেছে এই হারামখোর বক্তা। এর নাম দিছি আমি শুয়োরের বাচ্চা।